এক কাপ চায়ে তোমাকে চাই। চায়ের আড্ডায় কাকে বেশি মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ছোট থেকেই, ছোট না আর কি, স্কুলে 8-এ থাকতেই চা পান খাই। তো তারপর তো বিয়ে হয়ে গেল, পড়া শেষ করলাম, স্কুল কলেজ শেষ করে 2 বাচ্চার মা হয়ে গেলাম বিয়ে হইয়া। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এইখানে আমি এক হাত দিয়ে পান বানাচ্ছি, কারণ আয়াতে আমার কোলে আর এক হাতে ক্যামেরা। আর চা আর পানটা আমার খুবই পছন্দের একটা। এটা কেউ যদি নিষেধ করে বা কেউ যদি আর চোখে তাকায় আমার দিকে, আমার মাথা মানে তার কী করবো এটা আমার মাথায় থাকে না। তো তারপরে অনেকের অনেক কথা শুনি, তারপরেও খাই। আর কি ভালো লাগে না লাগে এটা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার হাজব্যান্ড কখনো নিষেধ করে নাই। বিয়ের আগে থেকে সে জানতো, তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে জানতো যে আমি চা পান খাই, তখন থেকেও সে কিছু বলে নাই। তো অনেকের অনেক সমস্যা, তাতে আমার কিছু যায় আসে না। এখানে সন্ধ্যায় চা নাস্তা করার পরে তামিম আমার বড় ছেলে ভাইজান আর একটু লিখতে বসাইছিলাম। তারপরে এই যে খালার চটপটি নিয়ে আসছিল, অনেক মজা ছিল এই চটপটিটা। কম দাম ছিল, মনে হয় 20 টাকা প্লেট ছিল, 100 টাকা রান ছিল। বৃষ্টি মানে খিচুড়ি, খিচুড়ি মানে বৃষ্টি। তো আজকা একটু সন্ধ্যার দিক দিয়ে বৃষ্টি হয়েছে আর কি, তো এই কারণে খিচুড়ি কিন্তু এই যে মুরগি দিয়ে রান্না করা হয়েছে। তারপরে ওইখানে শুটকি ভর্তা, তারপরে কালো জিরা ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো মিক্স করে নিলাম। আমি কিন্তু খিচুড়ি কখনো পছন্দ করি নাই, ইদানিং যেমন 2-3 মাস ধরে খিচুড়িটা অনেক ভালো লাগে। যে কোনো খিচুড়ি ভালো লাগে আর কি, নিজে রান্না করলে বা সুন্দর করে কেউ রান্না করলে, যেমনে তেমনি যে রান্না করে রাইখা দেয় কিছু মানুষ আছে, ওইটা আবার না। ভিডিওটা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।